নমস্কার বন্ধুরা, আমি পম্পা পিবি হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি শুক্তো। এই শুক্তোর স্বাদ অনুষ্ঠান বাড়ির মতো অসাধারণ হয়। এই শুক্তো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই শুক্তো আমি কিভাবে বানিয়েছি, কি মশলা ব্যবহার করেছি, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এরপর একটা বাটিতে আমি আদা, সাদা সর্ষে, কালো সর্ষে, এখানে আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন কালো সর্ষের পরিবর্তে। এরপর আমি পোস্ত সবই 1 চামচ করে নিয়েছি। জল দিয়ে কিছু সময় ভিজিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ভাজা মশলার জন্য আমি কড়াই বসিয়ে 1 চামচ পানমৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকাভাবে ভেজে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি। এখানে মশলাটাকে হালকা করে ভাজবেন, বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। শুক্তো সবজির জন্য নিয়েছি আলু, কাঁচকলা, বেগুন, ডাঁটা, গাজর, উচ্ছে আর বিউলির ডালের বড়ি। এখানে উচ্ছেটা কিন্তু অবশ্যই নেবেন, উচ্ছেটাই হচ্ছে মেন উপকরণ। এরপর আমি কড়াই গরম করে সানফ্লাওয়ার তেল দিয়ে তার মধ্যে আলুগুলো তুলে দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এবং সব সবজিগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। এখানে চাইলে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। এরপর আমি কাঁচকলা দিয়ে দিয়েছি, কাঁচকলাগুলো হালকা করে লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে বেগুন দিয়ে দিয়েছি, বেগুনগুলো হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি ডাঁটা আর গাজর একসঙ্গে দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি উচ্ছে দিয়ে দিচ্ছি, উচ্ছেটাকে অবশ্যই কড়া করে ভাজবেন। উচ্ছেটাকে একদম লাল লাল কড়া করে ভেজে নিলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। এরপর ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা 1 চামচ, 5 ফোড়ন দিয়ে ওই ভাজা সবজিগুলো তুলে দিয়েছি। এরপর আমি ফাইন পেস্টটা সর্ষে, আদা আর পোস্তর পেস্টটা তুলে দিচ্ছি। এরপর এই সবজির সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু ওখানে আদা আছে তাই একটু আমি হালকাভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আর মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলা আর সবজিটাকে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, খুব বেশি কষাবো না। এরপর আমি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি, ঘরে থাকাই দুধ, জল দিয়ে দিয়েছি আমি। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেছে, আলু, কাঁচকলা, গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্রেভিটাকে আরও কিছু সময় ফুটতে দেব যাতে কিছুটা ঘন হয়। এরপর সেটা ঘন হয়ে গেছে, এরপর আমি উচ্ছে আর বড়িটা দিয়ে দেবো। অবশ্যই উচ্ছেটা শেষের দিকে দেবেন, দিলে সবজিটা তেতো হবে না। এরপর আমি দিয়ে দিলাম ঘি, উপর থেকে দিলাম ভাজা মশলা। এবার আমি মিশিয়ে নেব সব কিছু, ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল শুক্তো। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার অনুরোধ থাকলো। আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আবারও আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।